আমি আসাদুজ্জামান রনি বিলেত যাত্রার চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। আজ আমার সঙ্গী হয়েছেন আফজাল ভাই। আফজাল ভাই ভালো মানুষের সমর্থক। ভালো মানুষ বলতে যা বোঝায় তিনি ঠিক তাই। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত প্রশান্তির, আনন্দের। আফজাল ভাইয়ের বাসার আশপাশ করে দেখলাম ফুড কোর্ট, কাঁচা বাজার আর চেইন শপের ব্যস্ততা। অসাধারণ কিছু সবজি আমি লন্ডনে দেখলাম যেটা অন্য কোথাও পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম অ্যারাবিক রেস্টুরেন্টে। ভিনদেশি খাবারের এক নতুন স্বাদ পেলাম। এই জোনটা হচ্ছে একটা ফুড কোর্ট। এই ফুড কোর্টের মধ্যে আপনি বিভিন্ন দেশের খাবার টেস্ট করতে পারবেন। এক জায়গাতে এসে আপনি অনেক দেশের খাবার টেস্ট করতে পারবেন। এখানে সুন্দর একটা মার্কেট হইতো আর হ্যাঁ। মার্কেটকে ভাঙ্গিয়ে দিয়ে ওরা এখন একটা ফ্যান্টাস্টিক একটা ফুড কোর্ট বানাইছে এখানে। প্রায় সব দেশেরই ফুড পাওয়া যায় এখানে, মেক্সিকান, কলম্বিয়ান, চাইনিজ, বাংলাদেশি, ইউরোপিয়ান, টার্কিশ। বাবা, আজকে তো হেভি ট্রাফিক দেখা যায় রাস্তায়। এখানেও ট্রাফিক হয় কিন্তু বাংলাদেশের মতো জঘন্য ট্রাফিক হয় না আর কি। বাংলাদেশে তো প্রায় 2-3 ঘন্টা চলে যায় একবার জামে পড়লে, তো আর মানে বাইরে আসাটা মানে খুবই দুষ্কর। খাবার শেষে উঠে পড়লাম পাবলিক বাসে। পাবলিক বাসের সুন্দর পরিবেশ নষ্ট করছিল এই কয়েকজন ইন্ডিয়ান ছেলে মেয়ে। তাদের উচ্চস্বরে কথা বলা এবং অভদ্রতার কারণে বাসের সবাই বিরক্ত হচ্ছিল। ব্রিটিশরা সাধারণত নিচু গলায় কথা বলে এবং ভদ্রতা বজায় রাখে। লন্ডন তো পার্কের জন্য ফেমাস। মানে এই সিটির ভিতরে এত পার্ক আছে, আমার মনে হয় না অন্য কোনো সিটিতে এরকম পার্ক আছে। এত বড় বড় পার্ক আছে। পাবলিক বাসের বিরক্তিকর অভিজ্ঞতা শেষে নেমে গেলাম ব্লুমবার্গে। ব্লুমবার্গের পরিবেশ একদমই আলাদা, নীরব অথচ গতিশীল। এই বিল্ডিংটা হচ্ছে কি, যে ব্লুমবার্গ আছে না, ব্লুমবার্গ, দে আর বেসিক্যালি ফাইন্যান্সিয়াল নিউজ মেকার্স। তো ওখানে ব্লুমবার্গের হেডকোয়ার্টার লোকে এটা, এই বিল্ডিংটা। আমরা এখান দিয়ে লিভারপুল স্টেশনের মধ্যে ঢুকে পড়বো। এই ট্যাক্সি হচ্ছে গিয়ে লন্ডনের ট্রেডিশনাল ট্যাক্সি। সব সিটিতে এটা, সব শহরেই তো একটা ওই শহরের একটা ট্যাক্সি থাকে। এই চার্চটা তুলতে পারে, এটা একটা হিস্টোরিক একটা চার্চ। এইটা দিয়ে আমরা মানে একটা স্কোয়ারের মধ্যে ঢুকে পড়বো। হ্যাঁ। ওইটার পাশেই কিন্তু লিভারপুল স্ট্রিট স্টেশন। আমাদের দেশে যেমন আছে না কমলাপুর রেলওয়ে স্টেশন, হ্যাঁ, এটা একটা মেইন লাইন স্টেশন লন্ডনের মধ্যে। আচ্ছা, এটা লন্ডনে আমরা এরকম আরও 5-6টা আছে এরকম আর কি। দিস ইজ ওয়ান অফ দেম। এখান থেকে যারা অনলাইন টিকিট বুক দিছে, ওরা একটা কোড দিয়ে এখান থেকে টিকিট প্রিন্ট করতে পারবে, অথবা যারা এখন টিকিট কিনতে চায় অফিসে না গিয়ে এই মেশিন থেকে কিনে ফেলবে। লিভারপুল স্ট্রিট স্টেশনের পাশের মার্কেট কোলাহলপূর্ণ কিন্তু জীবন্ত। এখানে মেলে সব কিছু, রোলেক্স ঘড়ি থেকে ফলমূল থেকে হস্তশিল্প। 18,000 পাউন্ড, মানে কত টাকা? প্রায় 25 লাখের মতো হবে। মানে সবচেয়ে কম দামিটা রাখছে কি এরকম এখানে। ভিতরে কিন্তু আরও এক্সপেন্সিভ, ওদের হান্ড্রেডস অফ থাউজেন্ড পর্যন্ত আছে। মানে লন্ডনে এই জায়গাগুলো কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হ্যামলেটস অফ লন্ডন, মানে পুরানা জামানার একটা স্থান এটা। আচ্ছা,
মানে লন্ডন যখন শুরু হয় এই ইস্ট লন্ডন টাওয়ার হামলেটস থেকে এই প্রথম শুরু হয়েছে। এই জন্য কিছু কিছু জায়গা আছে যে আগের যে সরু রাস্তাগুলো আছে এখনও কিন্তু দেখা যায়, মানে ওরা রাখছে এটা হিস্টোরিক্যাল পারপাসের জন্য। এই যে দেখেন ছোটো ছোটো সরু গলি, এই যে একটা ট্রেডিশনাল পাব, বহু পুরানা আমলের একটা পাব এটা। Here is a photo booth, মানে যারা মানে পাসপোর্ট সাইজ ফটো নিতে চায় আর কি, অটোমেটিকলি এখানে আছে ক্যামেরা হয়ে যাবে, পাসপোর্ট দিলে আসে চলে যাবে। Come on, look up. And it doesn't bite or anything. How about they big? Hello. Such a lovely dog. Oh. She just doesn't know she's a dog. She's a baby. She's a baby. এই যে ইউবিএস, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে নামি একটা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড। এটা হলো মানে একটা ইনভেস্টমেন্ট ব্যাংক, ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড ব্যাংকস ইন দ্য ওয়ার্ল্ড। চলে আসলাম ব্রিকলেনে। বাংলা অক্ষরে ব্রিকলেন লেখা দেখে সম্মানিত বোধ করলাম। বাংলাদেশি দোকান, বাংলাদেশি ব্যাংক, মোট কথা ব্রিকলেন মানেই বাংলাদেশ। ঢুকলাম তাজ স্টোরে। 1936 সাল থেকে এই স্টোরটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এইটার তো মানে জয় বাংলা করে দিছে এটাও। এটাতে কিন্তু আগে এদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যেত, এই মানি লন্ডারিং এই সমস্ত কইরা ব্যাংকের সব কিছু নষ্ট করে দিছে তো। তারপর এই ব্রিটিশ গভর্নমেন্ট এদের লাইসেন্স ক্যান্সেল করে দিছে। ব্রিটিশ যে ফাইন্যান্সিয়াল রেগুলেটর আছে, রেগুলেটর ওদের সোনালী ব্যাংকের লাইসেন্সটা ক্যান্সেল করে দিয়েছিল। আই থিংক স্টিল ক্যান্সেলড, এখনও মানে খুলছে না। ব্রিকলেন মসজিদ মানেই বাংলাদেশিদের মসজিদ। প্রথম যারা বাংলাদেশে যখন প্রথম এখানে সেটেল হয়, এই মসজিদটা প্রথম খোলা হয়েছিল। মজার ব্যাপারটা কি, এটা একটা মানে ইহুদিদের একটা সিনাগোগ ছিল এটা প্রথম, বাঙালিরা কিনে নিয়ে তারপর এটা মসজিদ বানাইছে। চলে এলাম আলতাবালি পার্কে। এই ছোট্ট পার্ক মানে আলতাবালি নামে নামকরণ করা হয়েছে আর কি। উনি একজন বাঙালি ছিলেন, 50তে বা 60তে আসছিলেন। কাজ থেকে বাইরে হওয়ার সময় ওনার উপরে একটা বর্ণবাদী একটা হামলা হয়, ওই হামলাতে ভদ্রলোক মারা গেছেন আর কি। তারপরে ওনার নামে আর কি এই পার্কটা দিচ্ছে। এই হলো আমাদের শহীদ মিনার, মানে এই পার্ক নামকরণের পিছনে এই ঘটনা। ছোট্ট পার্কের মধ্যে খুব সুন্দর একটা শহীদ মিনার না, খুবই সেন্ট্রাল লোকেশনে খুবই সুন্দর একটা ছোট একটা পার্ক এই শহীদ মিনারটা দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এটাকে মানে ক্রস করে এটাকে ডিলিট করে দিবে, যে রাজনৈতিক যে প্রতিহিংসা যেটা বলে, এই সমস্ত ছোট মন মানসিকতা নিয়ে কিভাবে চলে। আলতাবালি পার্কে এসে শহীদ মিনারের সামনে মাথা অবনত করলাম, চিৎকার করে বললাম, মাতৃভাষায় নাই প্রীতি যার নাই যার পিছু টান, অধিকার নেই কণ্ঠে ধরার প্রবাদ ফেরির গান, তোরা যারা সভ্য হবার বাহানায় ভিনদেশি, তোদের প্রতি শহীদ মিনার হলো আজ বিদ্বেষী। আলতাবালি পার্কের পাশেই ইস্ট লন্ডন মসজিদ। ইস্ট লন্ডন মসজিদ লন্ডনের সবচেয়ে বড় মসজিদ। চলে এলাম হোয়াইট চ্যাপেলে। হোয়াইট চ্যাপেল মানে এক খণ্ড নয়, পুরোটাই বাংলাদেশ, পুরোটাই সিলেট। এখানে শুনলাম চুরি বুড়ি হয় নাকি, শুনলাম চুরি সিতে হয়।
রাতে একটু বেশি হয়, বিশেষ করে যারা আফ্রিকান কান্ট্রির বা রোমেনিয়ান এদের থেকে বেশি হয়। 5-6 জন এসে আপনার ব্যাগ টেক নিয়ে যাবে। এখানে স্ট্যাপিংটা হয়, এখানে গান শুট কম হয়, স্ট্যাপিংটা বেশি হয়। অনেক মানুষ মারা যায়, প্রতি মাসে 2-4-5 জন মারা যায়। বিশেষ করে যারা ডেলিভারি করে সাইকেল দিয়ে, ওদের সাইকেল নিয়ে যায়, সাইকেল না দিয়ে চাইলে ওদের স্ট্যাপিং করে। তো বেশিরভাগ ইন্ডিয়ান মারা যায়, ইন্ডিয়ান কমিউনিটির লোকজন। ইভেন আপনি সাইকেল লক করে রাখছেন, ওরা লক কেটে উইদিন 5 সেকেন্ড ম্যাজিকের মতো সাইকেল নিয়ে যাবে। কারা নেয় এগুলো? মোস্ট অফ দেম আফ্রিকান অ্যান্ড রোমেনিয়ান। এই পুরো এই জোনটা তো বাংলাদেশের জন্য না? পুরো ইস্ট লন্ডনে মোটামুটি বাংলাদেশিদের এরিয়া। বাজার করতে ঢুকে পড়লাম মাছ বাজারে। যদিও মাছ বাজার, কিন্তু পাওয়া যায় সব ধরনের বাংলাদেশি পণ্য। হোয়াইটচ্যাপেলে যতদিন আছি আর এই মাছ বাজারে বিশেষ করে যতদিন ধরে আছি, কোনোদিন মনে হয় নাই যে আমি দেশের বাইরে আছি। কারণ এখানে সব কিছুই আমাদের 80% হচ্ছে কি আপনার দেশি জিনিস, আমাদের দেশে ইম্পোর্ট করা জিনিস। মাছ থেকে শুরু করে এই দেখেন প্রতিটি ফিশটাও পাবেন আমাদের দেশের। কারো ফিল হবে না যে আপনি লন্ডনে আছেন বা কোনো কিছু পাইতেছেন না। প্রাণ ফ্রুটের ড্রিঙ্ক, এইটা শুধু মাছ বাজারেই আপনি পাবেন। দেখেন প্রাণের চিনিগুড়া রাইস, এইটা পাবেন আপনি। এই আছে কাঁঠালের বিচি। ভিউয়ার্সরা যদি সিলেটি থাকেন তাহলে এটা বুঝতে পারবেন সাতকরা। এইটা কিন্তু গরুর মাংসের সাথে খুবই বিশেষ একটা উপাদান। এইটা ফ্রেশ সাতকরাটা পাবেন শুধুমাত্র মাছ বাজারে আপনি। তারপরে বিশেষ করে আপনি এখানে দেখতে পারেন সব বিস্কিটগুলো যেগুলো আমরা বাংলাদেশে ছোটোবেলায় খাইতাম সবগুলোই এখানে আছে। ডালমুট চানাচুর আছে, রুচি বারবিকিউ চানাচুর আছে, তারপরে লাচ্চা সেমাই যেগুলো আছে এই দেখেন মোটামুটি সবগুলোই আছে। সিঙ্গারা সমস্যা খাইতে হইলে এগুলো আছে। গুড় সন্দেশের জন্য আর আমরা আমাদের ঘরের বোনদের খালাদের আর কষ্ট দিতে হবে না, রেডিমেড সন্দেশ সবগুলাই এখন হাতের নাগালে। চই পিঠা আছে, সবগুলোই মোটামুটি পাবেন আপনি। এই যে আমাদের মুড়ি আছে। তারপরে একটা বিশেষ খাবার যেটা না বললেই নয়, শুটকিগুলা আমাদের দেশের একটু ট্রেডিশনাল। যেমন এই আছে আমাদের লইটা শুটকি আছে, লইটা শুটকি দেখতে পারেন আপনি। এইটা আছে আমাদের কেচকি মাছের শুটকি। তারপরে আরও বিশেষ ধরনের শুটকি আছে। বড় মাছের মধ্যে আছে এই যে গজারের শুটকি, এটা কিন্তু ভেরি ফেমাস এবং সবাই নেয়। এইটা হচ্ছে গিয়ে 35 পাউন্ড কিলো, এগুলো আমরা কিলোতে বিক্রি করি নর্মালি। সুপারি পাবেন। তারপরে বাংলাদেশি গুড়গুলা এই দেখেন, এইটা বোয়াল, এইটা বেসিকলি বার্মার। এইটা 7 থেকে 8 কিলোর মধ্যে আছে। পদ্মার ইলিশ, এইটা অনলি 17 পাউন্ড ইচ। এই আছে বড়গুলা, যদি একটু বড় চান এখানে 1-1.5 কেজির উপরে আছে। এইটা আসলেই পদ্মার, এইটা বার্মার টার্ম দেখাইছে। এইটা হচ্ছে গিয়ে পদ্মার। দেশের সবাই আচার পাগল। এই দেখেন রুচি আছে, প্রাণ আছে। মোটামুটি প্রায় এই ব্রাঞ্চে আমরা 26 স্টাফ, সবাই আমাদের দেশেরই সব। মাছ বাজারের প্রতিষ্ঠা হচ্ছে কি আপনার 2004 সালে, আর এই ব্রাঞ্চটা ধরেন আপনি 2016-17 থেকে। বাঙালি ভাইদের তো সবাইকে প্রথমে ওয়েলকাম। আপনারা মাছ বাজার আসেন, দেখেন। শপিং করার পরের জিনিস প্রথমে আপনারা দেখেন আপনাদের ভালো লাগে কি না। আশা করি আপনারা আসলেই একটা না একটা জিনিস ভালো লাগবে। শুরুতেই আপনি এই সাথে আপনারা দেখাইলাম, ওইখানে আমাদের রাইস থেকে শুরু করে বাঙালি সব কিছুই আছে। সুইট থেকে পুরোটা সব ঘুরলেই আপনি দেখবেন 50 পাউন্ড 100 পাউন্ডের শপিং করে নেবেন, এরকম একটা অবস্থা আর কি। বাজার শেষে বাসার দিকে রওনা দিলাম। আগামী পর্বে দেখব হোয়াইটচ্যাপেলের দ্বিতীয় পর্ব। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্লোগান রনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।